দশমবারের জন্য কুর্সিতে মুখ্যমন্ত্রী হিসেবে কত বেতন পাবেন নীতিশ? মোট সম্পত্তির পরিমাণই বা কত? দশমবার মুখ্যমন্ত্রী পদে শপথ নীতিশ কুমারের। 20 বছরের রাজনীতি, দশমবার মুখ্যমন্ত্রী নীতিশ। পাটনার গান্ধী ময়দানে জেডিইউ প্রধানের শপথের উচ্ছ্বাস। নীতিশ কুমারের মাসিক বেতন কত? নীতিশ কন্যা নিশান্তের সম্পত্তি 3.61 কোটি টাকা। নজর কেড়েছে বিবরণ। মুখ্যমন্ত্রী নীতিশের নেতৃত্বে বিহারের রাজনীতি স্থিতিশীল। দশমবার শপথ গ্রহণের পথে দেশের শীর্ষ নেতা। এনডিএর ঐক্য প্রদর্শন। দেখুন, জেডিইউ প্রধান নীতিশ কুমার দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন। গত 19 নভেম্বর পাটনার গান্ধী ময়দানে রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান তাকে শপথ বাক্য পাঠ করান। এই অনুষ্ঠানটি ছিল রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির শীর্ষস্থানীয় নেতারা। নীতিশ কুমারের সঙ্গে 26 জন মন্ত্রীও শপথ নেন। আগের মন্ত্রিসভায় উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা বিজেপি নেতা বিজয় সিনহা এবং সম্রাট চৌধুরীও শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণের মঞ্চে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ, মহারাষ্ট্রের দেবেন্দ্র ফডনবিস এবং দিল্লির রেখা গুপ্তির পাশাপাশি অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু, এলজেপি নেতা চিরাগ পাসওয়ান এবং হাম নেতা জিতন রাম মাঝি উপস্থিত ছিলেন। এই বৈঠক একটি ঐক্যবদ্ধ এনডিএর ছবি ফুটিয়ে তুলেছে। নীতিশ কুমার 2005 সাল থেকে বিভিন্ন সময় মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েছেন। মাঝে কয়েক মাসের বিরতি বাদ দিলে গত 20 বছরে পাটনার কুর্সিতে মূলত তিনি বসে আছেন। এই সময় বহু রাজনৈতিক অদলবদল, জোট পরিবর্তন ও পার্টির পরিবর্তনের মধ্যেও তিনি মুখ্যমন্ত্রী পদে অবিচল রয়েছেন। নীতিশ কুমার 2005, 2010, 2015 সালে পাটনার গান্ধী ময়দানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। 2025 সালে দশমবারের জন্য তিনি সেই একই মঞ্চে শপথ নিলেন। বর্তমানে তিনি 74 বছর বয়সী এবং দীর্ঘ রাজনৈতিক যাত্রাপথে বহু অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। মুখ্যমন্ত্রী হিসেবে নীতিশ কুমারের বেতনও প্রকাশিত হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে তিনি মাসিক 2.5 লক্ষ টাকা পাবেন, যার মধ্যে আবাসন, অফিস, নিরাপত্তা এবং অন্যান্য সুবিধা অন্তর্ভুক্ত। বিধায়ক হিসেবে বেতন মাসিক 1.4 থেকে 1.5 লক্ষ টাকা, যার মধ্যে মূল বেতন 50,000 টাকা এবং বাকি ভাতা অন্যান্য সুযোগ সুবিধা হিসেবে পাওয়া যায়। বিধানসভা বৈঠকের জন্য প্রতিদিন 3,000 টাকা করে দেওয়া হয়। মন্ত্রীরা মাসিক 65,000 টাকা বেতন পান এবং অন্যান্য ভাতা বাবদ 70,000 টাকা লাভ করেন। মুখ্যমন্ত্রী হওয়ার আগে নীতিশ বহুবার বিধায়ক, সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। নীতিশ 1985 সালে প্রথম বিধায়ক হয়েছিলেন। বিধায়ক হিসেবে তার পেনশন নির্ধারিত হয়েছে 45,000 টাকা। তিনি বিধান পরিষদেও সদস্য ছিলেন, যেখানে পেনশন একইভাবে প্রদান করা হয়। অতিরিক্ত প্রতি বছরের জন্য পেনশন 4,000 টাকা করে বৃদ্ধি পায়। 2005 থেকে 2025 পর্যন্ত অতিরিক্ত পেনশন 84,000 টাকা হয়েছে। ফলে বিধায়ক হিসেবে তার মোট পেনশন দাঁড়িয়েছে 1,29,000 টাকা। 1989 থেকে 2004 পর্যন্ত সাংসদ হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। সাংসদ হিসেবে প্রত্যেকটা অতিরিক্ত বছরের জন্য 2,500 টাকা করে পেনশন প্রদান করা হয়। বর্তমান সাংসদ পেনশন প্রায় 68,500 টাকা। ফলে নীতিশের মোট পেনশন 2 লক্ষ টাকার উপরে পৌঁছেছে। নীতিশ কুমারের ব্যক্তিগত সম্পত্তি ও সঞ্চয় উল্লেখযোগ্য। গত বছর 31 ডিসেম্বর হিসেবে তার মোট সম্পত্তি ছিল প্রায় 1.64 কোটি টাকা। এর মধ্যে হাতে নগদ ছিল 21,052 টাকা এবং ব্যাংকে 60,811 টাকা জমা ছিল। তিনি 13টি গরু ও 10টি বাছুরের মালিক। এছাড়াও তার একটি ফোর্ড ইকোস্পোর্ট গাড়ি রয়েছে। নীতিশের পুত্র নিশান্ত কুমারের মোট সম্পত্তি প্রায় 3.61 কোটি টাকা। নীতিশ কুমারের দশম শপথ গ্রহণ শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, বিহারের রাজনীতিতে দীর্ঘস্থায়ী নেতৃত্বের প্রতীক। তার কার্যকাল ও অভিজ্ঞতা নতুন প্রজন্মের নেতাদের জন্য দৃষ্টান্ত হয়ে আছে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।